এশিয়া কাপ বরাবরই বাংলাদেশের একটি বড় আক্ষেপের নাম, কারণ তিনবার খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি এশিয়ার শ্রেষ্ঠত্ব। সামনে এশিয়া কাপ 2025 এবং বিশ্লেষকদের মতে বাংলাদেশের এবারের স্কোয়াডটা বাংলাদেশের টি-20 হিস্টোরির সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম হতে যাচ্ছে। এবং আকরাম খান দাবি করেছেন হয়তো এবার লিটন দাসের নেতৃত্বেই এশিয়া কাপ জিততে যাচ্ছে বাংলাদেশ। চলেন দেখে আসি বিগত এশিয়া কাপগুলোতে বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল। এশিয়া কাপে এখন অবধি বাংলাদেশের সেরা সাফল্য হচ্ছে ফাইনাল খেলা, যা তারা 2012, 16 এবং 18 সালে খেলেছে। তিনবার এশিয়ার শ্রেষ্ঠত্বের খুব কাছাকাছি গিয়েও হাতছাড়া হয়েছে এশিয়া কাপ। বাংলাদেশ সর্বপ্রথম এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছিল 2009 সালে এবং তখনকার প্রেক্ষাপটে সেটি ছিল বাংলাদেশের সেরা সাফল্য। এবং এরপর 2012 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে সক্ষম হয় এবং সেখানে তারা তাদের চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে খুব কাছে গিয়েও আমরা ম্যাচটি হেরে যাই। এবং সেখানে কেঁদেছিল যেমন আমাদের প্লেয়াররা, ঠিক তেমনই কেঁদেছিল কোটি কোটি ক্রিকেট সমর্থক। এরপর 2016 সালের এশিয়া কাপ ভারতের কাছে পরাজিত হয়, যা কাঁদিয়েছিল পুরো বাংলাদেশ ক্রিকেট ফ্যান। এবং সর্বশেষ 2018 সালের এশিয়া কাপে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আবারও ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেখানেও পক্ষ ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল। তিনবার এশিয়ার শ্রেষ্ঠত্বের খুব কাছে গিয়েও এশিয়া দেখা পায়নি টিম বাংলাদেশ। তো গাইস, কি মনে হয় বাংলাদেশ কি পারবে 2025 এশিয়া কাপে শ্রেষ্ঠত্ব অর্জন করতে, নাকি এবারও তারা ব্যর্থ হবে সেমিফাইনাল অথবা ফাইনালে? কারণ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মতো দুই জায়ান্ট আছে যারা একই গ্রুপে এবং তাদের দুজনেরই সম্ভাবনা আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। বাংলাদেশ যদি পরবর্তী রাউন্ডে যায় সেই ক্ষেত্রে এই দুই জায়ান্টের সাথে কিন্তু বাংলাদেশের মোকাবেলা করতে হবে। সেখান থেকে খুব একটা পসিবিলিটি আমি দেখি না বাংলাদেশ দলের এশিয়া কাপ জেতার। তবে 50-50 একটা চান্স অবশ্যই আছে। বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন সহ আমাদের যে তরুণ তুর্কিরা আছে তারা খুবই ভালো ফর্মে আছে। শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেনরা যদি তাদের সেরাটা দিতে পারে অবশ্যই সম্ভব এশিয়া কাপে শ্রেষ্ঠত্ব অর্জন করা।